বারাতের দিন একটা নফল ইবাদত। কেউ যদি শবে বারাত পালন না করে তার উপরে চড়াও হওয়া যাবে না। তবে কেউ যদি শবে বারাতের দিন একটু নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল করতে যায়, তাহলে তাকে বাধা দেওয়াটাও কোনো মুসলমানের কাজ না। নফল ইবাদত যে যত বেশি পারে করুক না রে ভাই, আমি পারি না, তুই পারিস না, তার একজন করছে করুক, আর সহযোগিতা কর। যে আল্লাহরে আমি ডাকতে পারি না, যে ডাকছে সে ভালো করে ডাকুক, আটকাচ্ছিস কেন? এখন শবে বারাতে ঠিক যে যত্ন করে গোশার রুটি হয়, সেই যত্ন করে কি নামাজ কালামটা হয়? গোশার রুটি আর হালুয়ার পিছনে যে পয়সা ব্যয় হয়, ইবাদতের পিছনে কি সেই পয়সা ব্যয়? মসজিদে দেখবেন ইমাম সাহেব আর মুতাল্লিম মিলে সেক্রেটারি বললো, তা ফরজ তো হয়ে গেল, তা লাইলাতুল বারাতের নামাজ ক রাকাত করে পড়া যাবে? তাই সেক্রেটারি বললো 8 রাকাত বলো। তো ইমাম সাহেব বললো, চাচাজি 8 রাকাত অনেক, তো অনেক দোকানদারটার ব্যস্ত লোক, ওইটা 4 রাকাত করে আপাতত পড়ুক, আর বাড়ি গাবার যা সে পড়বেন, বলো 4 রাকাত বলো। ইমাম সাহেব বললো, সুন্নত নফল হয়ে গেছে, এবার লাইলাতুল বারাতের নামাজ 4 রাকাত করে সবাই পড়ে নেন, 2 রাকাত করে দুবার নিয়ত করে 4 রাকাত নামাজ পড়ে। গেটের ওখানে ছিল পল্টু চাচা, বলতো খোকা ওইটা 12 রাকাত করে দাও। যে পল্টু সারা বছর মসজিদে পাওয়া যায় না, তার মানে হালকাতায় টোটাল মেরে দিয়ে বাড়ি যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শবে বারাতের নামাজ পড়ে জান্নাতে যাবে। আমার কথাটা কি বড্ড আল্লিপেনা হচ্ছে? সারা বছর নামাজ পড়বে না, শবে বারাতে নামাজ পড়ে, আমি ওর পড়তে বারণ করব না, কিন্তু গান্ডু কত বড় বোকা না হলি পায়জামা খুলে পাগড়ি বাঁধে। পায়জামা পরা তো ফরজে আইন, এটা ঢেকে রাখা ফরজ। এখন সে বউ পাগড়ি ধুয়ে দিয়েছে ভিজে বলে, ভদ্রলোক এখানে এসে দেখে মাথা খালি, সঙ্গে সঙ্গে পায়জামাটা খুলে একটাং ঝুলকে দেয়, আর একটাং পাক দে। চাচা কি খবর? তাহলে খোকা আমি সারা জীবন পাগড়ি পরি জানো না? তাহলে খোকা চাচা নিচের খবর তো খারাপ, তাহলে ও যাই হোক তোমার দেখার দরকার নেই, পাগড়ি ঠিক আছে না দেখো। আচ্ছা, এসব লোকের ভাত খাওয়া উচিত না জাবনা খাওয়া উচিত? বলেন বলেন। শবে বারাতের রাত্রিবেলা প্রত্যেক মসজিদে মসজিদে একটু খোল পানি আর জাবনা রাখার দরকার। যারা সারা বছর নামাজ না পড়ে শবে বারাতের নামাজ নিয়ে জান্নাতে যেতে যায়, ওদের একটু খোল জাবনা খাইয়ে দেওয়া ভালো, যে তোরা 4 রাত পায়। কিন্তু মসজিদে এখানে বলে বলতে পারছি, মসজিদে বললি না শবে বারাতের দিন আমারও কুসকে গোস্তের সঙ্গে দিয়ে দেবে। আপনি এদের কি বলে বোঝাবেন? 1 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করলে 2,88,00,000 বৎসর জাহান্নাম। কোনদিন ওর হিসেব হয়নি। শুক্রবারে নামাজ, সে তো আবার মডার্ন স্টাইল, 2 রাকাত পড়ে পালাচ্ছে। তো বাকি নামাজগুলো যদি বাড়ি গিয়ে পড়ে তাহলে ভালো, কিন্তু এসব পার্টি যে হনুমান গিয়ারে বাড়ি যায়, তাতে ওরা বাড়ি গিয়ার নামাজ পড়ে বলে মনে হয়। আচ্ছা, সমাজের এই যে চরম দুরবস্থা, 9 বছর 10 বছরের বাচ্চা তেরঙ্গা খাচ্ছে, 11 বছরের বাচ্চা খৈনি ডলে দারুণ শান্তির তালি বাজাচ্ছে, সমাজে বারণ করার লোক নেই, নিষেধ করার লোক নেই। তাহলে আমরা যে কটা ভালো আছি, 3টে 4টে 8টা 10টা, আমরা কি ভালো থাকতে পারবো বলে মনে হয়? ভালো থাকতে আপনি শুধু মনে করেন যে কন্দর্পপুরে সব লোক জাহান্নামে যায়, যাক আমি একা জান্নাতে যাব, ব্যাপারটা বলো তেলপানা কলের গান না। আপনি নামাজি, আপনি রোজাদার, সত্য কথা বলেন, হালাল খোর, আপনার জমির সীমানা ঠিক সঠিক রয়েছে, ছেলে মেয়ের হক নষ্ট করেননি, কাউকে গালিগালাজ করেননি, হজ কার্য সম্পন্ন করেছেন, গরিব দুস্থদের অর্থবিত্ত দান করেছেন, এরপরেও তো আপনাকে মনে রাখতে হবে নামাজ পড়াটা যেমন ডিউটি, রোজা রাখাটা যেমন ডিউটি, হজ করাটা যেমন ডিউটি, যাকাত দেওয়াটা যেমন ডিউটি, তেমন আল্লাহ পাক তো আপনার উপরে আর একটা ডিউটি চাপিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু, এই পৃথিবীর ঈমানদার মানুষেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, বাবা মা, তোমার বাড়ির চারপাশে যারা জাহান্নামের পথে রয়েছে তাদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। নামাজ পড়াটা যেমন ডিউটি, বেনামাজিদেরকে নামাজের দিকে ডাক দেওয়াটাও ফরজ ডিউটি। আপনি জীবনে কাউকে নামাজের দিকে ডাকেন না, নিজে কোরআন পড়েছেন, কাউকে কোরআন পড়ার জন্য ডাকেন না, নিজে হজ করেছেন, কাউকে হজ করার জন্য পরামর্শ দেননি, আপনি নিজে কিছু দান সাদকা করেছেন কিন্তু কাউকে দান সাদকা দেওয়ার ব্যাপারে আপনি পরামর্শ দেননি, আপনি নিজে খৈনি খানলি কিন্তু আপনার কাছে অনেকেই নেশাখোর হয়েছে। আপনি তেরঙ্গা, শেখর, গুটকা, পান, আপনার ওই কি বলে তামাক, তারপরে আপনার কি বলে ওই গাঁজা, চুরুট, হিরোইন, ভয়ঙ্কর নেশা আপনি করেননি, কিন্তু আপনার সামনে কেউ নেশা করেছে, আপনি তার বাঁচাবার চেষ্টা করেননি। জানবেন এই ডিউটিটা পালন না করার কারণে আপনি যখন জান্নাতের দিকে পা বাড়াবেন, গ্রামের লোক এসে পেছন দিকে টেনে ধরবে, খালু কোথায় যাচ্ছে? তাহলে আমার নামাজ কালাম রোজানে জান্নাতে যাচ্ছে। তাহলে খালু আমি যে গাঁজা খেতুম, তুমি একটা দিন যদি দুটো জুতোর বাড়ি মেরতে আমি হয়তো সেরে যেতাম। খালু তুমি তো কোনোদিন আমার শাসন করোনি। যদি জান্নাতে যাও তাহলে আমার গান চলো, যেহেতু এক গ্রামে বাস। আর তুমি যদি জান্নাতে আমার গান না যেতে পারো তাহলে আমরা যে জাহান্নামে যাচ্ছি, খালু আমাদের সঙ্গে তুমি চলো। নামাজ কালাম পড়েও কিন্তু জান্নাত নিজে পড়াটা যেমন ডিউটি, ছেলেটা, মেয়েটা, বউটা নামাজ পড়ে না, ওদের নামাজ পড়ানোটাও আপনার ডিউটি। আদর করে, ভালোবেসে, রাস করে, মেজাজ নিয়ে, সংসার ভাগ করে, কোনো কিছু নিয়ে যদি নাই বা হয়, শেষমেশ ছেলেরে বলে দেবো তুই তোর মতন আর আমি আমার মতন। যা আমি তোর পাপের ভাগ নিতে পারবো না, কারণ তোর বলি তো নামাজ পড়াতে পারিনি, তা তুই তোর মতন চা, আমি তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, তুই আমার আব্বা বলে ডাকিস। কিন্তু আকসার মানুষ বুড়ো বয়সে খানিকটা ছেলে নির্ভর হয়ে যায়, শেষ বয়সে ছেলের উপরে নির্ভর হয়ে যায়। খোকা তুমি তো বলতো তোমার মতন স্টেজে, আমার ছবিগুলো যদি বলি না, ছবিগুলো যদি বাদাম না করি তাহলে আমি খাবো কি? আমি বললাম চাচা তাহলে কলমা ঘুরিয়ে দাও, লা ইলাহা ইল্লা শফিকুল, ইল্লাল্লাহ বলতো কি চুলকুনি, বলো ইল্লা শফিকুল, ওই আমার খাওয়া দেবে। নিজে নামাজ পড়া, ছেলে মেয়েদেরকে নামাজ পড়ানো, নিজে কোরআন পড়া, বাচ্চাদেরকে কোরআন শেখানো, নিজে একগাল ভালো খাওয়া, চারপাশের মানুষদের ভালো হচ্ছে কিনা তার একটু খবর রাখা। গ্রামে আগুন, ঘর বাড়ি আগুন লাগলি না সবাই দৌড়ই পানি দেয়, এটা এ মানবতা আছে। কেউ অ্যাক্সিডেন্ট করলে না সবাই যায় সহযোগিতা করে হসপিটালে পাঠায়। গরিব মানুষের মেয়ে বিয়ে হচ্ছে না, সবাই ছুটে আসে, কেউ 1 কেজি চাল, কেউ একটু ডাল, কেউ 200 টাকা, কেউ 500 টাকা দিয়ে দেয়, গরিবের মেয়েটা পার করে দেয়। এ কাজে সাহায্য সহযোগিতা করার জন্য খুব একটা অভাব হয় না। কিন্তু মোড়ের মাথায় 11টা বাচ্চা মোবাইল চালিয়ে চালিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলে সুটান জাহান্নামে যাচ্ছে, এই আগুনে একটু পানি ঢেলতে হবে, এই লোকটা গ্রামে খুব একটা পাওয়া যাচ্ছে না। গ্রামটা কি জঙ্গলের রাজত্ব চলছে নাকি? এটা কি এখানে কি শুধু হনুমান, খেকশেল আর বাঁদর থাকবে, মানুষ থাকবে না? এক পাতা ছেলে গাল টিপলি মার বুকের দুধ বেরোবে। গ্রামের 2টো হাজি, একটা মাওলানা, একটা ইমাম, 2টো মাস্টার, একটা ডাক্তার, 2টো যুবক ছেলে, 5টা বুড়ো মানুষ একসঙ্গে যে যদি এদেরকে দাঁড়িয়ে সামনে বলা হয় কোচি আজকে 1 জানুয়ারি ফিস্টি করো, খাও, আমরাও তোমাদের সঙ্গে আছি, প্লিজ ডিজেটা বাজিও না, শোনা এর বাজনাটা না, বড্ড হার্টের প্যালপিটেশন হয়, এটা করো না। এই কথাটা বলার লোক আছে কিনা? বলবেন আমার বাপের টাকা আমি বাজাচ্ছি তোমার তা থেকে। হুজুর তুমি তো জানো না আঙ্গা গ্রামের ছেলেরা লম্বা ভেয়াল উল্টা পাল্টা বলতো। আমি ভেরি গুড বড্ড, তোমার কথাই ঠিক। ও আপনি বললেই বলবেন আমার বাপের টাকায় আমি গাঁজা খাচ্ছি তোমার তা দেখি, ভেরি গুড। আর ওই ছেলেটা ঘুরে এসে তোমার ঘরের জানলায় দেশলার কাঠি ঠিক আগুন ধরাচ্ছে, তুই বললে এই পল্টু আগুন লাগাচ্ছিস কেন? কোনো কথা হবে না, আমার বাপের টাকায় দেশলাই কিনে আমি লাগাচ্ছি। চাচা চুপ করে থাকবা, ঘরটা কিন্তু তোমার।
আমার ঘরে আগুন দিলে চুপ করে থাকে কেউ? আমি বলি ও ওটা তোমার ঘর, আর এটা তোমার গ্রাম নয়। তোমার ঘর পুড়ছে, 15 লাখ টাকা দিলে আমার হবে, কিন্তু যুব সমাজ সর্বনাশ হয়ে গেল। মানবতার কপালে আগুন লেগেছে, সভ্যতার কপালে আগুন লেগেছে, সমাজ সংস্কারের কপালে আগুন লেগেছে, ইসলামের কপালে আগুন লেগেছে। চাচা তোমার গাড়া জ্বালা করলো না, তুমি মুসলমান আছো না কাওয়ারা হয়ে গেছে? বাড়ির দামটা বেশি না তো সমাজের দামটা বেশি? আরে আরাম কর। তোর বাড়ি আগুন দিলি গাটা জ্বালা করে, গোটা গ্রাম জ্বলছে অশান্তির আগুনে। কে কার মেয়ে নিয়ে পালাচ্ছে, কে কার বউ নিয়ে বোম্বে চলে যাবে, কে ফেসবুকে কাকে নিয়ে সর্বনাশ করবে। বাচ্চা বাচ্চা ছেলেগুলো গাঁজাখোর তৈরি হবে, 18 বছরের বাচ্চা আপনার করে সিরাপ খেয়ে নেশা করবে। গোটা গ্রাম নীরব নিস্তব্ধ। বললি বললো না আমার বাপের টাকা আমি খাচ্ছি, তোমার তাতে কি? আরে সুগন্ধি, ওর বাপের টাকায় দেশলে যদি তোর ঘরে লাগায়, শুধু লোকে বলে তুই একটু ভাষা ঠিক করো। আচ্ছা ভাষা ঠিক করে কোন লাইন পাচ্ছি আমি? মাঝে মাঝে শরৎচন্দ্র ওই সাহিত্য পড়ি, যেটা ভালোবাসা আছে, শরৎচন্দ্রের সাহিত্য দেখি, সেখানেও দেখি ময়াকার বয়স লেখা। আচ্ছা তাইলে সে প্রকার সে সাহিত্য দেখি ওরা এক একজন সাহিত্যিক এক এক রকম রসকস দিয়ে লিখেছি। তা বললো আর বইতে আমার শিখতে হবে না, আর এইভাবে যে কদিন যায় যায়। এখনো সমাজে আমি বলছি চোর ডাকাত গুন্ডা বদমাশ মাতাল নেশাখোর, এদের জন্য সমাজ সর্বনাশ হয়েছে। শিক্ষিত বুদ্ধিজীবী চেতনাশীল অর্থশালী ঠান্ডা মাথার মোড়ল মাতব্বর যারা, এদের নীরবতা পালন করার কারণে সমাজটা সর্বনাশ হচ্ছে। কেন আপনি নীরব? কেন নীরব? আল্লাহ কি আপনার উপরে দায়িত্ব দেননি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার, তোমার প্রতিবেশী, তোমার গ্রাম, তোমার মহল্লা, তাদেরকেও তুমি বাঁচাও। হ্যাঁ ও আমারে গাল দিতে পারে, ও আমাকে হাঁকিয়ে দিতে পারে, ও আমাকে ছোট মোটা বলতে পারে, আমিও তো বলতে পারি শোন ভাই আমি নামাজটা পড়ি, কোরআনটা পড়ি, আমার না খুব ভালো লাগে, তা আমি একা জান্নাতে যাব? তুমি আমার বাড়ির লোক, তোরে না নে না আমি জান্নাতে যাব না। তুই আমার বাড়ির পাশের লোক, আমি তোরে না নে জান্নাতে যাব না। চল ভাই একটু মসজিদে চল, নামাজটা পড়ে আসি। চল আমি সন্ধ্যেবেলা করে একটু আলিফ দিতে পড়তেছি, তুই আমার সঙ্গে পড়ি, চল 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 চল। হয়তো বললো তোমার চরকায় তুমি তেল দাও, আমার চরকায় তো আমি তেল দিচ্ছি, তোর জন্য নামাজের জন্য না ডাকি তাহলে খোদা তো আমার ধরবে, আমি তো আমার চরকায় তেল দিচ্ছি। কথাটা বোঝা যায়? ওর বললাম চল একটু নামাজ করি, নামাজ পড়ে আসি। তাহলে ভাই আঙ্গাসে ভদার হয়েছে না, ভদার বললি বলে যার চরকায় সেই তেল দাও। আমি তা তুই ঘুরে গিয়ে বল যে আমার চরকায় আমি তেল দিয়েই তো তোর ডাকছি, কারণ তোর না ডাকলে খোদা তো আমারে ধরবে। আমি কি বোঝাতে পারলাম নাকি? আমি তো আমার বাঁচানোর জন্যই তো তোর দেখতেছি, তাহলে তোর ডাকতে কি জন্য? তুই তোর একবারও ডাকতো না। তুই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিস, তাই তুই দেখতেছিস। তুই বল আমি কামাল উদ্দিন না, আমি কমল দাস, কালকে তো তোরা ডাকবো না। তুই বল আমি কমল 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 কাওয়ারা, তোরা আমি একবারে ডাকবো না। তুই যতক্ষণ কামাল উদ্দিন আমি ততক্ষণ তোর ডাকবো। চল ভাই কোরআনটা পড়, আর ওই তেরঙ্গা ফেরঙ্গা খাস না, 5 ওয়াক্ত নামাজটা পড়, আর তোর আব্বাটার দেখতে যে তুই যত্ন খাতির কম করিস, একটু বাপের যত্নটা কর। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মুফতি সাহেব আসছেন, তারা আলাপ আলোচনা আমাদের শুনতে হবে। আশেপাশে যারা আছেন, দূরে যারা আছেন, সবাইকে আমি মজলিসে আসার জন্য অনুরোধ করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শবে বরাতের দিন একটা নফল ইবাদত, কেউ যদি শবে বরাত পালন না করে তার উপরে চড়াও হওয়া যাবে না। তবে কেউ যদি শবে বরাতের দিন একটু নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল করতে যায়, তাহলে তাকে বাধা দেওয়াটাও কোনো মুসলমানের কাজ না। নফল ইবাদত যে যত বেশি পারে করুক না রে ভাই, আমি পারি না তুই পারিস না, তার একজন করছে করুক, আর সহযোগিতা কর। যে আল্লাহরে আমি ডাকতে পারি না, যে ডাকছে সে ভালো করে ডাকুক, আটকাচ্ছিস কেন? এখন শবে বরাতে ঠিক যে যত্ন করে গোশার রুটি হয়, সেই যত্ন করে কি নামাজ কালামটা হয়?
গোসার রুটি আর হালুয়ার পিছনে যে পয়সা ব্যয় হয়, ইবাদতের পিছনে কি সেই পয়সা ব্যয় ব্যয়? মসজিদে দেখবেন ইমাম সাহেব আর মোতাল্লিম মিলে সেক্রেটারি বললো, তা ফরজ তো হয়ে গেল, তা লাইলাতুল বারাতের নামাজ ক রাকাত করে পড়া যাবে? তাই সেক্রেটারি বললো 8 রাকাত বলো। তো ইমাম সাহেব বললো, চাচাজি 8 রাকাত অনেক, তো অনেক দোকানদারটার ব্যস্ত লোক, ওইটা 4 রাকাত করে আপাতত পড়ুক, আর বাড়ি যাওয়ার যা সেই পড়বেন। বলো 4 রাকাত বলো। ইমাম সাহেব বললো, সুন্নাত নফল হয়ে গেছে, এবার লাইলাতুল বারাতের নামাজ 4 রাকাত করে সবাই পড়ে নেন, 2 রাকাত করে দুবার নিয়ত করে 4 রাকাত নামাজ পড়ে। গেটের ওখানতে ছিল পল্টু চাচা, বলতো খোকা ওইটা 12 রাকাত করে দাও। যে পল্টু সারা বছর মসজিদে পাওয়া যায় না, তার মানে হালকাতায় টোটাল মেরে দিয়ে বাড়ি যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 6 বারাতের নামাজ পড়ে জান্নাতে যাবে। আমার কথাটা কি বড্ড আল্লি পেনা হচ্ছে? সারা বছর নামাজ পড়বে না, 6 বারাতে নামাজ পড়ে, আমি ওর পড়তে বারণ করব না, কিন্তু গান্ডু কত বড় বোকা না হলি পায়জামা খুলি পাগড়ি বাঁধে। পায়জামা পরা তো ফরজে আইন, এটা ঢেকে রাখা ফরজ। এখন সে বউ পাগড়ি ধুয়ে দিয়েছে ভিজে বলে, ভদ্রলোক এখানে এসে দেখে মাথা খালি, সঙ্গে সঙ্গে পায়জামাটা খুলে একটাং ঝুলকে আর একটাং পাক দে। চাচা কি খবর? তাহলে কোকা আমি সারা জীবন পাগড়ি পরি জানো না? তাহলে কোকা চাচা নিচের খবর তো খারাপ, তাহলে ও যাই ওকে তোমার দেখার দরকার নেই, পাগড়ি ঠিক আছে না দেখো। আচ্ছা, এসব লোকের ভাত খাওয়া উচিত না জাবনা খাওয়া উচিত? বলেন বলেন। 6 বারাতের রাত্রিবেলা প্রত্যেক মসজিদে মসজিদে একটু খোল পানি আর জাবনা রাখার দরকার। যারা সারা বছর নামাজ না পড়ে 6 বারাতের নামাজ নিয়ে জান্নাতে যেতে যায়, ওদের একটু খোল জাবনা খাইয়ে দেওয়া ভালো, যে তোরা 4 হাত পায়। কিন্তু মসজিদে এখানে বলে বলতে পারছি, মসজিদে বললি না 6 বারাতের দিন আমারও কুচকে গোস্তের সঙ্গে দিয়ে দেবে। আপনি এদের কি বলে বোঝাবেন? 1 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করলে 2,88,00,000 বৎসর জাহান্নাম, কোনদিন ওর হিসেব হয়নি। শুক্রবারে নামাজ সে তো আবার মডার্ন স্টাইল, 2 রাকাত পড়ে পালাচ্ছে। তবে বাকি নামাজগুলো যদি বাড়ি গিয়ে পড়ে তাহলে ভালো, কিন্তু এসব পার্টি যে হনুমান গিয়ারে বাড়ি যায়, তাতে ওরা বাড়ি গিয়ে নামাজ পড়ে বলে মনে হয়। আচ্ছা, সমাজের এই যে চরম দুরবস্থা, 9 বছর 10 বছরের বাচ্চা তেরঙ্গা খাচ্ছে, 11 বছরের বাচ্চা খৈনি ডলে দারুণ শান্তির তালি বাজাচ্ছে, সমাজে বারণ করার লোক নেই, নিষেধ করার লোক নেই। তাহলে আমরা যে কটা ভালো আছি, 3টে 4টে 8টা 10টা, আমরা কি ভালো থাকতে পারবো বলে মনে হয়? ভালো থাকতে আপনি শুধু মনে করেন যে কন্দর্পপুরে সব লোক জাহান্নামে যায়, যাক আমি একা জান্নাতে যাব, ব্যাপারটা বলো তেলপানা কলের গান না। আপনি নামাজি, আপনি রোজাদার, সত্য কথা বলেন, হালাল খোর, আপনার জমির সীমানা ঠিক সঠিক রয়েছে, ছেলে মেয়ের হক নষ্ট করেননি, কাউকে গালিগালাজ করেননি, হজ কার্য সম্পন্ন করেছেন, গরিব দুস্থদের অর্থবিত্ত দান করেছেন। এরপরেও তো আপনাকে মনে রাখতে হবে, নামাজ পড়াটা যেমন ডিউটি, রোজা রাখাটা যেমন ডিউটি, হজ করাটা যেমন ডিউটি, যাকাত দেওয়াটা যেমন ডিউটি, তেমন আল্লাহ পাক তো আপনার উপরে আর একটা ডিউটি চাপিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই পৃথিবীর ঈমানদার মানুষেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, বাবা মা, তোমার বাড়ির চারপাশে যারা জাহান্নামের পথে রয়েছে, তাদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। নামাজ পড়াটা যেমন ডিউটি, বেনামাজিদেরকে নামাজের দিকে ডাক দেওয়াটাও ফরজ ডিউটি। আপনি জীবনে কাউকে নামাজের দিকে ডাকেন না, নিজে কোরআন পড়েছেন, কাউকে কোরআন পড়ার জন্য ডাকেন, নিজে হজ করেছেন, কাউকে হজ করার জন্য পরামর্শ দেননি, আপনি নিজে কিছু দান সাদকা করেছেন, কিন্তু কাউকে দান সাদকা দেওয়ার ব্যাপারে আপনি পরামর্শ দেননি, আপনি নিজে খৈনি খাননি, কিন্তু আপনার কাছে অনেকেই নেশাখোর হয়েছে, আপনি তেরঙ্গা, শেখর, গুটকা, পান, আপনার ওই কি বলে তামাক, তারপরে আপনার কি বলে ওই গাঁজা, চুরুট, হিরোইন,
ভয়ঙ্কর নেশা আপনি করেননি, কিন্তু আপনার সামনে কেউ নেশা করেছে, আপনি তার বাঁচাবার চেষ্টা করেননি। জানবেন এই ডিউটিটা পালন না করার কারণে আপনি যখন জান্নাতের দিকে পা বাড়াবেন, গ্রামের লোক এসে পেছন দিক থেকে টেনে ধরবে, খালু কোথায় যাচ্ছে? তাহলে আমার নামাজ কালাম রোজানে জান্নাতে যাচ্ছে। তাহলে খালু আমি যে গাঁজা খেতুম, তুমি একটা দিন যদি দুটো জুতোর বাড়ি মেরতে আমি হয়তো সেরে যেতাম। খালু তুমি তো কোনোদিন আমার শাসন করোনি। যদি জান্নাতে যাও তাহলে আমার গানে চলো, যেহেতু এক গ্রামে বাস। আর তুমি যদি জান্নাতে আমার গান না নে যেতে পারো, তাহলে আমরা যে জাহান্নামে যাচ্ছি খালু আমাদের সঙ্গে তুমি চলো। নামাজ কালাম পড়েও কিন্তু জান্নাত নিজে পড়াটা যেমন ডিউটি, ছেলেটা মেয়েটা বউটা নামাজ পড়ে না, ওদের নামাজ পড়ানোটাও আপনার ডিউটি। আদর করে, ভালোবেসে, রাস করে, মেজাজ নিয়ে, সংসার ভাগ করে, কোনো কিছু নিয়ে যদি নাই বা হয়, শেষমেশ ছেলেরে বলে দেবো তুই তোর মতন আর আমি আমার মতন। যা আমি তোর পাপের ভাগ নিতে পারবো না, কারণ তোর বলে তো নামাজ পড়াতে পারিনি। তা তুই তোর মতন চা, আমি তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, তুই আমার আব্বা বলে ডাকিস। কিন্তু আকসার মানুষ বুড়ো বয়সে খানিকটা ছেলে নির্ভর হয়ে যায়, শেষ বয়সে ছেলের উপরে নির্ভর হয়ে যায়। খোকা তুমি তো বলতো তোমার মতন স্টেজে, আমার ছবিগুলো যদি বলি না, ছবিগুলো যদি বাদাম না করে দিতে আমি খাবো কি? আমি বললাম চাচা তাহলে কলমা ঘুরিয়ে দাও, লা ইলাহা ইল্লা শফিকুল, ইল্লাল্লাহ বলতেছ কি চুলকুনিতি, বলো ইল্লা শফিকুল, ওই আমার খাওয়া দেবে। নিজে নামাজ পড়া, ছেলে মেয়েদেরকে নামাজ পড়ানো, নিজে কোরআন পড়া, বাচ্চাদেরকে কোরআন শেখানো, নিজে একগাল ভালো খাওয়া, চারপাশের মানুষদের ভালো হচ্ছে কিনা তার একটু খবর রাখা। গ্রামে আগুন, ঘর বাড়ি আগুন লাগলি না সবাই দৌড়ই পানি নেই, এটা এ মানবতা আছে। কেউ অ্যাক্সিডেন্ট করলে না সবাই যায় সহযোগিতা করে হসপিটালে পাঠায়। গরিব মানুষের মেয়ে বিয়ে হচ্ছে না, সবাই ছুটে আসে, কেউ 1 কেজি চাল, কেউ একটু ডাল, কেউ 200 টাকা, কেউ 500 টাকা দিয়ে দেয়, গরিবের মেয়েটা পার করে দেয়। এ কাজে সাহায্য সহযোগিতা করার জন্য খুব একটা অভাব হয় না। কিন্তু মোড়ের মাথায় 11টা বাচ্চা মোবাইল চালিয়ে চালিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলে সুটান জাহান্নামে যাচ্ছে, এই আগুনে একটু পানি ঢেলতে হবে, এই লোকটা গ্রামে খুব একটা পাওয়া যাচ্ছে না। গ্রামটা কি জঙ্গলের রাজত্ব চলছে নাকি? এটা কি এখানে কি শুধু হনুমান, খেকশেল আর বাঁদর থাকবে, মানুষ থাকবে না? এক পাতা ছেলে গাল টিপলি মার বুকের দুধ বেরোবে। গ্রামের 2টো হাজি, একটা মাওলানা, একটা ইমাম, 2টো মাস্টার, একটা ডাক্তার, 2টো যুবক ছেলে, 5টা বুড়ো মানুষ একসঙ্গে যে যদি এদেরকে দাঁড়িয়ে সামনে বলা হয় কোচি আজকে 1 জানুয়ারি ফিস্টি করো, খাও, আমরাও তোমাদের সঙ্গে আছি, প্লিজ ডিজেটা বাজিও না, শোনা এর বাজনাটা না, বড্ড হার্টের প্যালপিটেশন হয়, এটা করো না। এই কথাটা বলার লোক আছে গ্রামে? বললি বলবেন আমার বাপের টাকা আমি বাজাচ্ছি তোমার তা থেকে। হুজুর তুমি তো জানো না আঙ্গা গ্রামের ছেলেরা লম্বা ভেয়াল উল্টা পাল্টা বলটা, আমি ভেরি গুড বড়দা তোমার কথাই ঠিক। ও আপনি বললেই বলবেন আমার বাপের টাকায় আমি গাঁজা খাচ্ছি তোমার তা থেকে, ভেরি গুড। আর ওই ছেলেটা ঘুরে এসে তোমার ঘরের জানলায় দেশলার কাঠি টুকে আগুন ধরাচ্ছে, তুই বললে এই পল্টু আগুন লাগাচ্ছিস কেন? কোনো কথা হবে না, আমার বাপের টাকায় দেশলাই কিনে আমি লাগাচ্ছি। চাচা চুপ করে থাকবা, ঘরটা কিন্তু তোমার। আমার ঘরে আগুন দিলে চুপ করে থাকে কেউ? আমি বলি ও ওটা তোমার ঘর, আর এটা তোমার গ্রাম নয়। তোমার ঘর পুড়ছে, 15 লাখ টাকা দিলে আবারও হবে, কিন্তু যুব সমাজ সর্বনাশ হয়ে গেল। মানবতার কপালে আগুন লেগেছে, সভ্যতার কপালে আগুন লেগেছে, সমাজ সংস্কারের কপালে আগুন লেগেছে, ইসলামের কপালে আগুন লেগেছে। চাচা তোমার গাড়া জ্বালা করলো না, তুমি মুসলমান আছো না কাওয়ারা হয়ে গেছে। বাড়ির দামটা বেশি না তো সমাজের দামটা বেশি? আরে আরাম কর, তোর বাড়ি আগুন দিলি গাটা জ্বালা করে, গোটা গ্রাম জ্বলছে অশান্তির আগুনে। কে কার মেয়ে নিয়ে পালাচ্ছে, কে কার বউ নিয়ে বোম্বে চলে যাবে, কে ফেসবুকে কাকে নিয়ে সর্বনাশ করবে। বাচ্চা বাচ্চা ছেলেগুলো গাঁজাখোর তৈরি হবে, 18 বছরের বাচ্চা আপনার করে সিগারেট খেয়ে নেশা করবে, গোটা গ্রাম নীরব নিস্তব্ধ।
বললো না আমার বাপের টাকা আমি খাচ্ছি, তোমার তাতে কি? আরে সুগন্ধি, ওর বাপের টাকায় দেশলাই যদি তোর ঘরে লাগায়, শুধু লোকে বলে তুই একটু ভাষা ঠিক করো। আচ্ছা ভাষা ঠিক করে কোনো লাইন পাচ্ছি আমি? মাঝে মাঝে শরৎচন্দ্র ওই সাহিত্য পড়ি, যেটা ভালোবাসা আছে, শরৎচন্দ্রের সাহিত্য দেখি, সেখানেও দেখি ময়াকার বয়স লেখা। আচ্ছা তাইলে সে প্রকার সে সাহিত্য দেখি ওরা এক একজন সাহিত্যিক এক এক রকম রস কস দিয়ে লিখেছি। তা বললো আর বইতে আমার শিখতে হবে না, আর এইভাবে যে কদিন যায় যায়। এখনো সমাজে আমি বলছি চোর ডাকাত গুন্ডা বদমাশ মাতাল নেশাখোর, এদের জন্য সমাজ সর্বনাশ হয়েছে। শিক্ষিত বুদ্ধিজীবী চেতনাশীল অর্থশালী ঠান্ডা মাথা মোড়ল মাতব্বর যারা, এদের নীরবতা পালন করার কারণে সমাজটা সর্বনাশ হচ্ছে। কেন আপনি নীরব? কেন নীরব? আল্লাহ কি আপনার উপরে দায়িত্ব দেননি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার, তোমার প্রতিবেশী, তোমার গ্রাম, তোমার মহল্লা, তাদেরকেও তুমি বাঁচাও। হ্যাঁ, ও আমারে গাল দিতে পারে, ও আমাকে হাঁকিয়ে দিতে পারে, ও আমাকে ছোট মোটা বলতে পারে, আমিও তো বলতে পারি শোন ভাই আমি নামাজটা পড়ি, কোরআনটা পড়ি, আমার না খুব ভালো লাগে, তা আমি একা জান্নাতে যাব? তুমি আমার বাড়ির লোক, তোরে না নে না আমি জান্নাতে যাব না। তুই আমার বাড়ির পাশের লোক, আমি তোরে না নে জান্নাতে যাব না। চল ভাই একটু মসজিদে চল, নামাজটা পড়ে আসি। চল আমি সন্ধ্যাবেলা করে একটু আলিফ দিতে পড়তে, তুই আমার সঙ্গে পড়ি, চল 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 চল। হয়তো বললো তোমার চরকায় তুমি তেল দাও, আমার চরকায় তো আমি তেল দিচ্ছি, তোর জন্য দিয়ে নামাজের জন্য না ডাকি তাহলে খোদা তো আমার ধরবে, আমি তো আমার চরকায় তেল দিচ্ছি। কথাটা বোঝা যায়? ওর বললাম চল একটু নামাজ করি, নামাজ পড়ে আসি। তাহলে ভাই আঙ্গাসে ভদার হয়েছে না, ভদার বললি বলে যার চরকায় সেই তেল দাও। আমি তা তুই ঘুরিয়ে বল যে আমার চরকায় আমি তেল দিয়েই তো তোর ডাকছি, কারণ তোর না ডাকলে খোদা তো আমারে ধরবে। আমি কি বোঝাতে পারলাম নাকি? আমি তো আমার বাঁচানোর জন্যই তো তোর দেখতেছি, তাহলে তোর ডাকবো কি জন্য? তুই শেয়াল ঠিক শেয়াল তোর একবারও ডাকবো না। তুই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিস, তাই তুই দেখতেছিস। তুই বল আমি কামালউদ্দিন না, আমি কমল দাস, কালকে তো তোরা ডাকবো না। তুই বল আমি কমল 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 কাওয়ারা, তোরা আমি একবারও ডাকবো না। তুই যতক্ষণ কামালউদ্দিন আমি ততক্ষণ তোর ডাকবো। চল ভাই কোরআনটা পড়, আর ওই তেরঙ্গা ফেরঙ্গা খাস না, 5 ওয়াক্ত নামাজটা পড়, আর তোর আব্বাটার দেখতে যে তুই যত্ন খাতির কম করিস, একটু বাপের যত্নটা কর। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মুফতি সাহেব আসছেন, তারা আলাপ আলোচনা আমাদের শুনতে হবে। আশেপাশে যারা আছেন, দূরে যারা আছেন, সবাইকে আমি মজলিসে আসার জন্য অনুরোধ করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ইসলামটা নিয়ে আমি 1 ঘন্টা ধরে যে কটা কথা বলেছি, তাতে আপনাদের চোখ মুখ দেখে মনে হচ্ছিল যে আপনারা খুব ঘাবড়ে যাচ্ছেন। সত্যি তো ঘাবড়ে যাচ্ছেন, মানে আমার আনন্দ হচ্ছে এইটা যে আপনাদের মনে একটা কষ্টের অনুভূতি হচ্ছে। তাহলে তো আমরা এখন এতটা পিছিয়ে। হ্যাঁ, এই বুঝটুকু আপনার ভিতরে এসেছে, মানে আমি আশা করতে পারি আগামী দিন এগিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আপনার ভিতরে ফুটে উঠতে পারে। পিছিয়ে থাকলে হবে না, আমাকে এগিয়ে যেতে হবে, যেভাবে কোরআনটা শিখতে হবে, যেভাবেই হোক। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব কলমাতুল কফর, বাংলায় লেখা কিতাব, ঈমান বাঁচানোর তাগিদে, বইটা পড়া অত্যন্ত জরুরি, খুব জরুরি। কলমাতুল কফর কিতাবটা বাংলা ভাষাভাষী মানুষের জন্য কিতাবটা অত্যন্ত জরুরি। কারোর বাড়ি আছে এর ভিতরে? আপনি বলেন কিতাবটা কত গুরুত্বপূর্ণ? শেষ পর্যন্ত পড়েছে? পড়বেন মাঝে মাঝে, আর মাঝে মাঝে যতটুকু পড়বেন আপনার চারপাশে 2-4 জন বন্ধুর সঙ্গে গল্প করবেন, যে দেখো হুজুরের কিতাবে না আজকে আমি এই পড়েছি। তাহলে আপনারটাও হলো, আপনার গল্প শুনে আরো 5টা মানুষ বুঝলেন কত গুরুত্বপূর্ণ কিতাব। আমি যে কেন পড়তে বলছি, আপনি পড়ার পরে বুঝবেন যে এই কিতাবটা বাঙালি মুসলমানদের জন্য কত গুরুত্বপূর্ণ কিতাব। আমরা যদি এখনো না ভাবি, মরণের পরে কিন্তু আর ভাবার কোনো স্কোপ থাকবে না।
যা কিছু করার, যা কিছু ঘটাবার, যা কিছু নেওয়ার, যা কিছু দেওয়ার, তা সবটাই আমাদের জীবন থাকতে থাকতে করে যেতে হবে। মরে গেলাম মানে আমাদের ঈমান, ইলম, আমল, আকীদা সংগ্রহ সঞ্চয়ের লাস্ট ডেট পেরিয়ে গেছে, আর কিন্তু কিছু করা যাবে না। আল্লাহর বান্দা মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, তাহলে ঈমান হলো আমাদের অন্তরের বিশ্বাস, ইসলাম হলো আমাদের ভিতরে যে ঈমান আছে তার বাইবা আপনার বাহ্যিক বহির প্রকাশ, জোরে জোরে আল্লাহকে সাক্ষী দেওয়া, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, এটা তো ইসলামের একেবারেই মৌলিক ভিত্তি। এছাড়াও ইসলামের আরো অনেক 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 আখলাক, অনেক চরিত্র, আমাদের করণীয় দায়িত্ব আর কর্তব্য অনেক কিছু রয়েছে। তবে এই পাঁচটাকে রাসূলুল্লাহ বলেছেন ঈমানের ভিত। এটা আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে। সর্বোপরি আপনার জন্য বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আপনাকে ঈমান নসিব করেছেন, আপনি যখন ঈমানদার, আপনার ভিতরে যখন ঈমান আছে, আল্লাহকে আপনি বিশ্বাস করেছেন, নবীকে আপনি বিশ্বাস করেছেন, তাওরাত, জবুর, ইনজিল কিতাব আপনি বিশ্বাস করেছেন, আপনি বিশ্বাস করেছেন কবর, মৃত্যু, পরকাল, আপনি বিশ্বাস করেছেন কিয়ামত হবে, আপনি এটাও বিশ্বাস করেছেন আমার জিন্দেগীর ভালো মন্দ কাজ কাম নিয়ে আল্লাহ পাকের দরবারে আমাকে জবাব দিতে হবে। মৃত্যুর পরে আর একবার জীবন দেওয়া হবে, সেই জীবনে দাঁড় করিয়ে আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন, আমাদের সেই প্রশ্নের জবাব দেওয়া লাগবে। সেদিন আপনার হয়ে আপনার পাশে কেউ কি ওকালতি করতে যাবে? আপনি কি কাউকে পাবেন সেদিন? আপনার ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বোন, এত কাছে প্রত্যেকেই কিন্তু যার সেই কাজে, যার সেই টেনশনে ব্যস্ত থাকবে, আপনাকে ছাড়াবার জন্য কেউ সেদিন যাবে না। তবে একটা হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন, কোরআনুল কারীমের চারটি রোল মডেল। এক নম্বর, কোরআন দুনিয়াতে জীবন্ত মানুষ যারা, আল্লাহ পাকের কোরআন তাদের রাস্তা দেখাবে। দ্বিতীয় নম্বর, মৃত্যুর বিছানায় কোরআন মরণের আযাবকে কমিয়ে দেবে। তিন নম্বর, কঠিন কবরের মাঝখানে, কঠিন কবরের মাঝখানে নিঃসঙ্গ জীবনে আল্লাহ পাকের কোরআন কবরবাসীর সঙ্গী হয়ে যাবে। চার নম্বরে রাসূলুল্লাহ বলেছেন, হাসরের মহামাঠ ময়দানে মানুষের বিচার হবে, কেউ বা জান্নাতি, কেউ বা জাহান্নামে, এক একজন এক এক জায়গায় চলে যাবে। আপনি টেনশনে ভুগবেন, আমিও বড় হতাশাগ্রস্ত হয়ে পড়ব, ওর বিচারে জান্নাতি হয়ে গেল, আরেকজনের বিচারে জাহান্নামী হয়ে গেল, না জানি আমার নসিবে কি আছে। বোধহয় এরপরে সিরিয়ালেই বোধহয় আল্লাহ আমাকে ডাক দেবেন, আর আল্লাহ ডাক দেওয়ার পরে রেজাল্ট যে কোন দিকে আসবে, জান্নাতে না জাহান্নামে, এই কঠিন টেনশনে আপনি আর আমি যখন অস্থির হয়ে যাব, নবী আমার বর্ণনা করে বলেছেন, ওই রকম অবস্থাতে আল্লাহ পাকের কালাম বাজতে বাজতে আপনার মাথার উপরে এসে আপনার বুকের কাছে মিলিয়ে যে বলবেন, ও আল্লাহর বান্দা, তুমি দুশ্চিন্তা করো না, হতাশগ্রস্ত হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো, আমাকে আল্লাহ তোমার জন্য পাঠিয়ে দিয়েছেন। বলে, কে তুমি আমার কাছে এসেছো? বলে, প্রতিদিন সকাল সন্ধ্যা তুমি যে কোরআন তেলাওয়াত করতে, আমাকে আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন, আমি হলাম তোমার তেলাওয়াত করা সেই কোরআনুল কারীম, শাফিআল লিআসহাবিহি, আল্লাহ পাক আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি এখন তোমাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবো, রব্বুল আলামিন, তোমার এই বান্দা প্রতিদিন সকাল সন্ধ্যা আমি কোরআন আমার তেলাওয়াত করতেন, আল্লাহ যে বান্দা কোরআন তেলাওয়াত করেছে, আমি কোরআন তার হয়ে আপনার কাছে সুপারিশ করছি। আল্লাহ, আমার তেলাওয়াতকারী, আমার পাঠক, তোমার এই বান্দাকে আমার কথা মতো জান্নাত দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। শাফিআল লিআসহাবি, কোরআন বলবে, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন তোমার জন্য সুপারিশ করার জন্য, আল্লাহ আমাকে নির্বাচন করেছে, আমি তোমার হয়ে আল্লাহর কাছে এখন সুপারিশ করব যে আল্লাহ, এই বান্দা সকাল সন্ধ্যা আমাকে পড়তেন, আমি এর জান্নাতে দেওয়ার জন্য সুপারিশ করছি। আল্লাহ, তুমি যদি তোমার এই কোরআনের পাঠক বান্দাটাকে তুমি যদি জান্নাতে না দাও, তাহলে আমি কোরআন কিন্তু এই জান্নাতে থাকবো না, আমার জন্য তাহলে অন্যটা জায়গা করে দেন, আমি সেখানে থাকবো, আমি জান্নাতে যাব না।
আর আমি কোরআন যদি আমাকে জান্নাতে থাকতে হয়, তাহলে আমার পাঠক যারা, তাদেরকে সঙ্গে নিয়ে তবে আমি জান্নাতে যাব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন দিনই। পৃথিবীতে আত্মীয় কুটুম্ব, শালা বোনাই, স্বামী স্ত্রী, প্রিয়জন, বন্ধু বান্ধব, ব্যবসায়ী পার্টনার, পরিচিত লোক, হুজুর, মাওলানা, পীর, গাউস, কুতুব, কে সেদিন আপনার ওই সুপারিশ করতে যাবে রাসূলুল্লাহকে বাদ দিয়ে? বলেন বলেন। উম্মতের জন্য এক রাসূল সুপারিশ করবেন, আর উম্মতের জন্য কোরআন সুপারিশ করবে। তবে রাসূল যাদের সুপারিশ করবেন তারা যদি কোরআনের পাঠক না হয়, তাহলে এই যে শেষ নবীর উম্মত, সেই দলে ঢোকার লাইন পাত। কোরআনে এসেছে, আমরা আজানে পড়ি না, আজানে হাত তুলে পড়ি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবীর শাফাআত যেন আমাদের নসিবে কবুল হয়। আমিন বলেন, সবাই বলেন আমিন। এখন নবীর শাফাআত পেতে গেলে যে কাজগুলো করার সেগুলো তো করতে হবে নাকি? শুধু শাফাআত করলে তো হবে না। সামনে